Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi alladhi khalaqal insana wa karramahu 'allamahu minal bayani ma lam ya'lam. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله শত বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে।
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا মনটা যদি হইত ভুবন হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের তলায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শিশক গ্রাম, শিবগঞ্জ উপজেলার শিশক গ্রাম আমঝুকি কেন্দ্র জামে মসজিদে সুলিয়ানিকা সবার কাছে আমার দিনী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে কণ্ঠের মিল রেখে সবাই বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়াসবাগি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া করলাম না, আল্লাহর শুকরিয়া ছাড়া কোনো বান্দার শুকরিয়া করা যাবে। এই জন্য আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। হামদ মানে প্রশংসা, হামদ মানে কি? আল শব্দটা আল্লাহ কেন দিলেন, তাই না? আল শব্দটা কেন দিলেন? কারণ আল শব্দ দেওয়ার একমাত্র কারণ হলো আল মানে হলো সমস্ত। আল মানে কি? সমস্ত প্রশংসা কার জন্য? ধরে বলেন কার জন্য? একবার জবাব দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যত সালাম পেশ করছি বিশ্ব নবীর প্রতি যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে গত জুমার চেয়ে আজকে কণ্ঠটা একটু আমার রব ফিরিয়ে দিয়েছে। তারপরেও অসুস্থ আমি আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে সূরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা ইমরান, সূরা ইমরান। এই ইমরান শব্দের অর্থ হলো ইমরানের পরিবার, ইমরানের। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকে খুতবা যতটুকু আমি সময় পাবো ওই সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে ইন্ট্রোডিউস কোরআনের আলোচনা, কোরআনের পরিচয় ইন্ট্রোডিউস আলোচনা করে ডিসক্রিপশন করে আমি কিতাব ইনশাআল্লাহ। কোরআন শব্দটি কোরআন শব্দের ক্রিয়ামূলের শব্দমূল থেকে এসেছে, যার অর্থ হলো পাঠ করা, যার অর্থ হলো কি? পড়া, যার অর্থ পড়া।
পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, এর বাইরে আদমশুমারি করলে দেখা যাবে প্রতিদিন এর বাইরে একটাই গ্রন্থ সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়। ওই গ্রন্থের নাম কি? আর যে বলবে ওই গ্রন্থের নাম কি? প্রতিদিন এই বাংলাদেশে যত হাফেজে কোরআন আছে, বাংলাদেশে প্রতিদিন অত বাংলা বই পড়া হয় না, ইংরেজি বই পড়া হয় না, গণিত অঙ্ক করানো হয় না, প্রতিদিন হাফেজে কোরআন যেভাবে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই গুরুত্ব জামিনী কিতাব না আসমানি কিতাব? জামিনী কিতাব না আসমানি কিতাব? এই কিতাবের সম্মান আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার কৃষক ভাইরা জমিতে ফসল ফলানোর জন্য প্রীতি হয়ে মাটি হতে পানি উত্তোলন করে, কথা বলেন ঠিক কিনা? আমরা পানি সেচ দিই না? ওই পানি তো কৃত্রিম ভাবে পাওয়া যায়, ওই পানি তো প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। বলুন তো বৃষ্টির পানি রহমত আছে না নাই? আরে যারা বলেন রহমত আছে না নাই? সেই রহমত দিয়েছেন তিনি, কে বলেন? আমরা যদি কৃত্রিম উপায়ে পানি উত্তোলন করি না কেন, যদি আমরা ভূগর্ভের উপর থেকে পানি উঠাই না কেন, তারপরে কৃষক ভাইরা বলে যদি বৃষ্টির পানি পড়তো তাহলে আমার ফসলের জন্য সবচেয়ে উপকার হতো। ঠিক কিনা? মানে বোঝা গেল জমিন থেকে যেটা উত্তোলন করা হয় আর আসমান থেকে যে পানি বর্ষিত হয়, জমিনের পানির চেয়ে আসমানের পানির হাজার হাজার কোটি কোটি গুণ কোয়ালিটি কোয়ান্টিটি বেশি। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা জমিনের উপরে অনেক কিতাব আছে, বাংলা আছে, ইংরেজি আছে, উর্দু আছে, ফার্সি আছে, জমিনের উপর যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের চাইতে হাজার হাজার সম্মান কিতাব কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কিতাবের সম্মান সব সময় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই গ্রন্থ দিয়েছেন, সেই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক। এই কিতাবকে আমি নাযালা আলাইকাল কিতাবা বিল হক, এই কিতাবকে আমি হক মানে সত্য, হক মানে কি? সত্য। এই কিতাবকে আমি সত্য সহকারে নাযিল করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আর পূর্বে যত বিষয় আমি আল্লাহ দিয়েছিলাম, পূর্বে যত কিছু আছে না কেন, আপনারা যদি তোমরা পূর্ণ করে খুঁজে দেখো, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব বিষয়ে মাসুল দিয়েছে। সুবহানাল্লাহ। সব বিষয়ে প্রতিপাদককারী, সত্যতাকারী আমি কোরআনকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বে যত কিতাব দিয়েছিলাম আমি আল্লাহ, পূর্বে তাওরাত দিয়েছিলাম, ইনজিলও দিয়েছিলাম, কিন্তু সমস্ত কিতাবের বিশদভাবে আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত কিতাব আছে স্পিকিং করলে উত্তর দিতে পারে না, কথা বলেন ঠিক না? কিন্তু এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, ওই কিতাবকে নিয়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে দেরি, কিন্তু উত্তর দিতে আমার রবের দেরি হয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ এই কিতাব কোরআন নাযিল করেছেন সত্য সহকারে বুঝতে পারলাম, কিন্তু এই কিতাব কার উপরে আল্লাহ নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা। যদি বলুন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা আর আলাইকা, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা মানে তোমার প্রতি, ওয়া কাযালিকা আওহাইনা আলাইকা যদি থাকতো তাহলে হতো আপনার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রশ্ন করলাম, আল্লাহ এই কিতাব কার উপরে আপনি নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রাসূল, এই কিতাব আপনার প্রতি আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। ইলাইকা ওয়া কাযালিকা
আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়া। হে রাসূল, এই কিতাব আপনার উপরে আরবি ভাষায় আমি আল্লাহ এই কিতাবকে নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে শুধু নয়, তাহলে এই কিতাব কার উপরে নাযিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভাষায় নাযিল করেছেন? আরবি ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা ইউসুফ পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তা'কিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম রা হরফে মুকাদ্দা, আপনি কি এই অর্থ কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। আজকের সমাজে অনেক আলেম আছে যারা জানে কম কথা বলে বেশি, তাদেরকে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাদ্দা দিয়েছেন। বান্দারে তুই যদি এতই বড় বিজ্ঞানী হস, এতই বড় আলেম হস, তাহলে আলিফ লাম মিম, আলিফ লাম রা হা মিম তাসিন তোহা এই শব্দগুলোর সাথে কথা বলে দিতে পারবে না, ঠিক না? তিনটা আয়াতুল কিতাবিল মুবিন, এটা তো সুস্পষ্ট কিতাবের আয়াত। এই আয়াতের মধ্যে ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তা'কিলুন। বাংলার এই কিতাবকে আপনার প্রতি আমি বাংলাতে নাযিল করলাম না, এই কিতাবকে আপনার প্রতি ইংরেজিতে নাযিল করলাম না, হিন্দিতে নাযিল করলাম না, আরবিতে নাযিল করলাম না, ফারসিতে নাযিল করলাম না। বান্দারে আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার প্রতি এই কোরআনকে আরবি ভাষায় সহজ করে নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝার জন্য অত্যন্ত সহজ করে আল্লাহ নাযিল করেছেন। কারণ কি? কবরের ভাষা কি বলেন? কবরের ভাষা কি? মিজানের ভাষা কি? ফুলসিরাতের ভাষা কি? আরবি। সব ভাষা কি? আরবি। এই জন্য আল্লাহ এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন। কোন ভেজাল আছে? কোন সমস্যা হচ্ছে কারো? কোন সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ এই কিতাবকে আপনি কিভাবে নাযিল করেছেন? অনেকে প্রশ্ন করতেই পারে। দুনিয়াতে যত রচিত গ্রন্থ আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, বিজ্ঞান বিভাগ নিয়ে যারা পড়েছে, ভালো জানবেন। পরমাণু নিয়ে গবেষণা করেছেন। কি নিয়ে? পরমাণু। সায়েন্সের স্টুডেন্ট আছেন না? বিজ্ঞান বিভাগে আমরা করেছি, আছে কেউ? যারা আমরা আজ কমার্স নিয়ে পড়েছি তারাও কিন্তু জানে, তাদের বিজ্ঞান বইয়ে কিন্তু এটা আছে। পরমাণু নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা, বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী ডেমোক্রিটাস, বিজ্ঞানী নীল বোর। তারা সামান্যতম একটা পরমাণুকে নিয়ে গবেষণা করতে করতে কেউ বলেছে এই পরমাণুকে ভাঙা যাবে, কেউ বলেছে এই পরমাণুকে ভাঙা যাবে না, কেউ বলেছে এইটাকে কেন্দ্র করে ঘোরে, কেউ বলেছে বইটাকে কেন্দ্র করে ঘোরে না। তার মানে মানব রচিত যত মতবাদ আছে তাদের মধ্যে ভুল পাওয়া যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে গ্রন্থ আছে সেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন লিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই। আছে নাকি? কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো মুত্তাকিনের জন্য হিদায়াত। মুত্তাকিনের জন্য কি? হিদায়াত। আল্লাহ বললাম আল্লাহ যারা মুনাফিক, যারা কাফির, যারা বেঈমান, যারা ইসলামের দুশমন, ওরা এক জায়গায় বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেছেন, আরো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়া মা কানা হাযাল কুরআন আইয়ুতরা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন
কথা বলে ঠিক কিনা? এই কিতাব হাজাল কোরআন মাকানা হাজাল কোরআন সেই গ্রন্থ আইয়ুব তারামিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব। বান্দার এই কিতাব তো কোথাও থেকে নাযিল হয় নাই, এই গ্রন্থ তো কোনো বান্দার বাড়ি থেকে নাযিল হয় নাই, কোথাও থেকে নাযিল হয় নাই। আমি আল্লাহ যে গ্রন্থ দিয়েছি, পূর্বে যত কিতাব ছিল, যত গ্রন্থ ছিল, তাওরাত ছিল, জবর ছিল, ইনজিল ছিল, যত কিছু ছিল না কেন, আমি আল্লাহ সমস্ত কিছুকে এই কোরআনের মধ্যে বিশদভাবে আলোচনা করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আর এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, বান্দা জেনে রাখো এই কিতাবকে আমি আল্লাহ ছাড়া কেউ নাযিল করে নাই। এই কিতাব নাযিল করেছেন কে? আল্লাহ নাযিল করেছেন। এই কিতাব নাযিল করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই কিতাবকে আল্লাহ কেন নাযিল করেছেন আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই সূরায় যে আমরা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনসালাল আমি মানুষদেরকে হিদায়াতের জন্য, মানুষদেরকে পথ হারা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য, হক এবং বাতিলকে ক্লাসিফিকেশন করার জন্য, আলাদা করে নেওয়ার জন্য, সত্যকে মিথ্যার সাথে যাতে সংস্পর্শ না হয়, সংমিশ্রণ যাতে না হয়। হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান, একটা হলো আল্লাহর দল, আল্লাহর পথ, আর একটা হলো শয়তানের দল, শয়তানের পথ। এই দুই দল ক্লাসিফিকেশন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কুরআনুল কারীম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফির মুনাফিক জানে এই কোরআনের অ্যাট্রাকশন, কোরআনের আকর্ষণ কত বড়। এই কোরআনের আকর্ষণ আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমরা সবাই এক্সাম্পল জানি। আমিরুল মুমিনিন উমর, তিনি উমর ছিলেন না, তিনি কি করেছিলেন? রাসূলের গর্দান কাটার জন্য দৌড়াচ্ছিলেন, এর বিনিময়ে কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন আকর্ষণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। কি করেছেন বলেন? একদিকে দোয়া করেছেন, আল্লাহ দুইজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করো, দিন প্রচারের জন্য কবুল করো। তার মধ্যে একজন হলো আমিরুল মুমিনিন ওমর, কে কিন্তু আল্লাহ কবুল করেছেন। আর একজনের জন্য রাসূল দিনে আসার জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করেন নাই। রাসূলের দোয়া অনেকেই দোয়া করেন না, কথা বলে ঠিক কিনা? এদিক রাসূল দোয়া করেছেন, আল্লাহ ইসলামের জন্য দুইজন ব্যক্তিকে কবুল করো, আল্লাহ কবুল করেছেন আমিরুল মুমিনিন ওমরকে। শুধু দোয়া করেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা, কোন সূরা বলে? সূরা হাক্কা তেলাওয়াত করেছেন। যেই সূরা হাক্কা তেলাওয়াত করেছেন, আল্লাহ আমিরুল মুমিনিন ওমরকে মারছে এক ধাক্কা করেছেন। সূরা হাক্কা আল্লাহ মারছে একটা ধাক্কা। আল্লাহ বলেন, আমার নবী হাক্কা তেলাওয়াত করার কারণে আর তিনি দেখেন তার কোন ভক্তিবতী কোরআন তেলাওয়াত করছে। এই কোরআনের আকর্ষণের জন্য যে তিনি কি হয়েছে, সেই পুরস্কার ঘোষণা বাদ দিয়া রাসূলের প্রেমে পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দিকে আসি, রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে, সাহাবীদের মধ্যে এত কণ্ঠতার সুন্দর ছিল, এত কণ্ঠতার সুন্দর, সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন পড়তে আমাকে ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও তুমি যাও কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা চত্বরের কাছে গেলেন, কাবা চত্বরের কাছে গিয়া কোরআন হাতে নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। সুন্দর কণ্ঠে কিন্তু তেলাওয়াত করলেন। আমার বন্ধুগণ, একজন বাক প্রতিবন্ধী মানুষ যে কথা বলতে পারে না, মুসা কিন্তু ছিলেন তো ফেরাউন থেকে মুসা দাওয়াত করতেন, ফেরাউন। কিন্তু ওই মুসাকে যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেওয়া হবে,
যেই পাক প্রতিবন্ধী মানুষ কোরআন কারীম তেলাওয়াত করবে তার কণ্ঠে কোনো সমস্যা হবে না। এই নিয়ামত কার? আরো যারা বলেন এই নিয়ামত কার? আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। শুনে আবু জেহেল জিজ্ঞেস করলেন, আবু জেহেল কিন্তু মুসলমান নেতা, কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? আবু জেহেল মুসলমান নেতা নাকি? কথা বলতে হবে তো, হুজুরের সাথে হোনা হোনা করলে তো আসবে না। কাফের নেতা তিনি কি করলেন? যখন তিনি দেখতে পারলেন এত সুন্দর গানে আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করে, তিনিও কিন্তু জানতেন কোরআনের আকর্ষণ কত বড় আকর্ষণ। তিনি ভাবলেন এভাবে পথ করে যদি প্রতিনিয়ত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে, আমার দলের যত লোকজন আছে সমস্ত লোকজন মুহাম্মদ বিন আব্দুল্লাহর দলে চলে যাবে, একজন ব্যক্তি আমার দলে থাকবে না। ঠিক কি না? এইটা চিন্তা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কাছে চলে গেলেন। আবু জেহেলের কাছে গিয়া একটা থাপ্পড় মারার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো কথা বললেন না, শুধু কাফিরকে বললেন, আবু জেহেল রে, আজকে তোর ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করে, তুই যদি আমার ক্ষমতা আসবে তুই আমার এক থাপ্পড়ে একটা কানের তালু ফাটিয়ে দিয়েছিস, যেদিন আমার ক্ষমতা আসবে এক থাপ্পড়ে তোর দুইটা কানের তালুই আমি ফাটিয়ে দেব। এখনো সময় আসছে কিনা বলেন? এসেছে কিনা? আসছে, আবার আসবে। কথা বলছি কিনা? ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন সেদিন রবি না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানে হাত দিয়ে চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন তোমার চোখের পানি ঝরঝর করে পড়ে যায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করার জন্য আমি কাবা চত্বরের কাছে গিয়েছিলাম, আর কোরআন তেলাওয়াত করার কারণে আবু জেহেল এসে এক থাপ্পড়ে আমার কানের তালু ফাটিয়ে দিয়েছে। রাসূল করিম তো ইমাম আদিল ছিলেন না, বিচারক ছিলেন। কথা বলেন ঠিক কি না? যার আরশের নিচে সাত শ্রেণীর ব্যক্তি জায়গা পাবে, তার মধ্যে হলো এক নম্বর হলো ইমাম আদিল। আল্লাহর কসম করে বলি, যেদিন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী টাকা লোভে নয়, সত্যিকার অর্থে ইমাম আদিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক না? যদি ইসলাম রাজ কায়েম হয়ে যাবে, বাংলাদেশে এখনো বামপন্থী রামপন্থী কোনো বুদ্ধিজীবী থাকবে না। যেদিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী আমিরুল মুমিনিন ওমরের মতো সংসদ চালাবে। কথা বলেন ঠিক না? এই জন্য এখন যারা বাংলার জমিনে আছো তাদেরকে সাবধান করে দিয়ে যায়, তোমরা কোরআন হাতে নিয়ে কোরআন অনুযায়ী দিয়ে চাও, তাহলে তোমাদের সাথে মুসলমান বাংলা তাওহীদি জনতা তোমাদের সঙ্গে লড়বে। পুরো ভণ্ডামি এই বাংলার জমিনে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না? রাসূল ছিলেন ইমাম আদিল, রাসূল ছিলেন ন্যায় বিচারক। রাসূল একজনের মুখে থেকে শুনে বিচার করতেন না। বাংলাদেশে কিছু রামপন্থী বামপন্থী বুদ্ধিজীবী ছিল, তারা একজনের মুখে শুনে শুনে বিচার করে বাংলাদেশের মধ্যমণিকে তারা দেশ থেকে তাড়া করে দিয়েছে। এমনকি বাংলার মাটিতে রাখে নাই, তাদের ষড়যন্ত্রের কারণে আজকে বাংলাদেশের মধ্যমণি মাটির নিচে তিনি অমর হয়ে আছেন। শাহাদাতের তামান্না পিয়ালা দান করে, শাহাদাতের তামান্না দান করে সেই কবরের মধ্যে শুয়ে আছেন। কথা বলে ঠিক না?
এক নম্বর হলো ইমাম মুআবির ন্যায় বিচার। একদিন আমি মাহফিলে কথা বলতেছি, মাহফিলে কথা বলতে বলতে আমার পাশে একজন বিচারক ছিলেন, হঠাৎ করে কাঁদছে। একজন এই হাদিস পড়তে লড়া করলেন, কান্না করার পরে আমারে বলছেন আমারে মাফ করবেন। আমি বলছি আমি মাফ করার কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি মাফ করার কে? আল্লাহ মাফ করবে। কি হয়েছে বলুন? বলে ভাই আমি বিচারক ছিলাম, কিন্তু টাকার লোভে, ক্ষমতার লোভে মানুষ মেরে এসে আমারে বলে যদি কথা বলছিস একটু তোরে মন করবো। আমি কি ভুল করেছি? আমি বললাম তওবা করে। কিছু কিছু গুনাহ কিন্তু নামাজ কালাম দিয়ে মাফ হয়ে যায়, নামাজ রোজা, কিন্তু শিরকিয়াতের গুনাহ, কুফরির গুনাহ, ওয়াদাল হত্যার গুনাহ, এই গুনাহ কিন্তু আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে। কিন্তু তওবা করার পরে ওই গুনাহ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি বলেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছু বলি না, আমি শুধু বলেছি আবু জেহেল আজকে তোর ক্ষমতা আছে বলে তুই এক থাপ্পড়ে আমার কানের ধুলো ফাটিয়ে দিয়েছিস। যদি আমার ক্ষমতা আসবে আমি এক থাপ্পড়ে একটা কানের ধুলো নয়, আমার যদি ক্ষমতা আসবে এক থাপ্পড়ে তোর দুইটা কানের ধুলো আমি ফাটিয়ে দেব। সম্মানিত হাজিরিন, সময় এসেছে, সময় আসবে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে কোরআন দিয়ে কোরআন মাফিক জীবন চালানোর তৌফিক দান করে দেয়। সবাই বলে আমিন। আমিন। আমরা সবাই তওবা করব। আমরা সবাই কি করব? তওবা করব। মাফ করবেন তিনি কে? আল্লাহ জীবনে তওবা করেছি, আল্লাহ জীবনে ভুল করেছি, অনেক গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, আল্লাহ সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়বেন, উঠে গভীর রজনীতে উঠে নামাজ পড়ে গুনগুন করে চোখের পানি রবের কাছে ধরে দিবেন, দিয়ে আত্মসমর্পণ করবেন, আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও। যত নফল এবং সবচেয়ে উত্তম হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ, ঠিক কি না? ওই সময় করে আল্লাহর কাছে দোয়া করবেন, সমস্ত তওবা, সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দেবেন আমার আল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরুদাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।